গণভোট নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কটা আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে? জি, আমি একটু ক্লিয়ার করি। ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে আমাদের পিপলের যে উপরে একটা কনস্টিটিউশন পাওয়ার দেওয়া আছে, তাই না? এখন আমাদের যে সংবিধান বা বিদ্যমান যে ব্যবস্থা, সেই বিদ্যমান ব্যবস্থা আমরা করি কি? আমরা 300 প্রতিনিধিকে পাঠাই পার্লামেন্টে, তার আইন তৈরি করে আমাদের জন্য, তাই না? এখন ধরেন পিপল সরাসরি তার কনস্টিটিউশন পাওয়া যাবে, এটাকে গাঠনিক ক্ষমতা বলে আইনের ভাষায়। সেটা সে কখন অ্যাপ্লাই করতে পারে? সেটা অ্যাপ্লাই করতে পারে সে যখন তার মাস মোবিলাইজেশন, বিপ্লব, রিভলিউশন তখন হয়। এখন আমাদের এই এটা তো গণঅভ্যুত্থান ছিল, এটা বিপ্লব ছিল না। তর্কের খাতিরে ধরে নিলাম আপনি এটাকে বিপ্লব বলতে পারেন। তাহলে 5ই আগস্ট থেকে 7ই আগস্ট তখন আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারতেন, যে পিপল চাইছে ওটা। আপনি তখন তো হাসিনার পদক ছাড়া আমরা কিছুই জানতাম না, শুধু হাসিনার পতনে জানতাম। তখন আপনি হয়তো বলতে পারতেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থাকে আমরা দ্বিকক্ষ চাই, 3 কক্ষ চাই। আপনি যেটা বললেন রাজতান্ত্রিক, ইসলামিক বিপ্লব, হোয়াট এভার, যা খুশি চান। পৃথিবীতে প্রত্যেকটা বিপ্লবের আগে একটা ম্যানিফেস্টো থাকতে হয়। এটা হচ্ছে পূর্ব শর্ত বিপ্লবের। আপনি ফরাসি বিপ্লব বলেন, তেহরান বিপ্লব বলেন, সবগুলা। এবং আপনি যদি পিপলের যে কনস্টিটিউশন পাওয়ারটা, এটা ডিটারমাইন করবে। হাউ উইল ইউ ডিটারমাইন দিস? ডিটারমাইন হচ্ছে কি, ধরেন পিপলের মাস ভয়েসটাকে একটা সিঙ্গেল ভয়েসে রেজ করতে হবে। এখন সেটা তো আমরা দেখিনি কখনো। তো সুতরাং এটা তর্কের খাতিরে ধরে নিলাম। আপনি তখন বলতে, যেটা আপনার বিপ্লবী সরকার বলতেছেন, যেটা ভাই অবদার করে বলতেছিল যে সময় তো আমরা পার করে ফেললাম, ভুল সবই ভুল। সেই এন্ড্রিউ কিশোরের গানের মতো বলতে হয়, ভুল সবই ভুল। এখন ঘটনা হচ্ছে কি, আপনি সেই ভুল থেকে আর প্রায়শ্চিত্ত করতে পারবেন না। এখন আপনি সেই ভুলটা করছেন, সেই ভুলটা আবার রিপিটেডলি করতেছেন। ওই বাইরে বলছে যে রীতি নাই। হ্যাঁ, ঠিক আছে, মানে প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক তিনি বলছেন যে হ্যাঁ, এটা তো আসলে কোথাও রীতি নেই। এখন আপনি তাহলে পৃথিবীর জন্য নতুন একটা রীতি বাইর করতে হবে কি? এখন আপনি দেখেন গণভোটের ব্যাপারটা, গণভোটের যে আমি আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাকে বলি। এখানে যে আমাদের যে বিদ্যমান সংবিধানটা রয়েছে, সেই সংবিধানের 65 আর্টিকেলের নতুন নতুন মানে সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা 2/3 ভিত্তিতে আপনি নতুন নতুন আইন তৈরি করতে পারবেন। আবার 2/3 ভিত্তিতে আপনি হচ্ছে কি আইন বাতিল করতে পারবেন, সংসদ, যেটাকে আমরা অ্যামেন্ডমেন্ট বলি। আর যেটাকে আইন নতুন যোগ করা, লেজিসলেটিভ পাওয়ার বলি। ধরুন আমাদের শিশু অধিকার আইন, নিরাপদ সড়ক আইন, মাদকদ্রব্য আইন, এগুলো পরবর্তীতে যোগ হয়েছে আর অনেকগুলো বাতিল হয়েছে, তাই না? এখন আপনি যে এই সংবিধান সংস্কার, এই টার্মটা কিন্তু আমাদের নাই। এখন ম্যাস আকারে যদি আপনি সংবিধান করেন, তাহলে এটাকে আমরা ধরে নিলাম তর্কের খাতিরে সংস্কার। শুনুন আমার কথা, শুনুন। এখন ধরেন আমাদের তো এই সংবিধান তো 17 বার কাটাছেড়া হয়েছে না? এখন আপনি যে এই জিনিসটা আপনি করতেছেন, তার মানে এটা কি 18তম সংবিধান কিনা, 18তম সংবিধান সংস্কার কিনা, এটা কিন্তু আপনি এখন ক্লিয়ার করতেছেন না। এখন আপনি এটাকে বলতেছেন যে জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র চলবে। জুলাই সনদ কি তাহলে মানে এটা কি সুপার কনস্টিটিউশন লেভেল কিনা, মানে এটা কি সংবিধান বা তার সমপর্যায় বা তার উপর লেভেল কিনা, সেটা তো ক্লিয়ার না। এবং আগামীতে যখন পার্লামেন্ট তো এবং সুপ্রিম কোর্ট, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? সংবিধানের রক্ষার দায়িত্বকার সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্টের বাইরে আছে, তো সুপ্রিম কোর্টে যে কোনো মতো চ্যালেঞ্জ করতে পারে। সুতরাং এই জাতীয় জিনিসগুলো যে আপনি গোজা মিল দিয়ে পার পেয়ে যাবেন আগামীতে, সেটা বলার কিন্তু সুযোগ নেই। এটা হচ্ছে আইনের ব্যাখ্যা। বলেন। যদি আমি আপনাকে যেটা বলছি, আপনি মনে হয় মানে 1 নম্বর বিষয় হলো গণঅভ্যুত্থানকে আপনি সমর্থন করেন। ডেফিনেটলি গণঅভ্যুত্থানের যদি সরকার হয়ে থাকে, সেই সরকারকে যদি বৈধতা দেয় জনগণ, সে যা খুশি তা করতে পারবে না। যা খুশি তা করতে পারবে না, বিপ্লব না তো। আমাদের কান্ট্রির হাসিনা তো ধরেন এগুলোকে মিস ইউজ করছে। হাসিনা তো কোনোবার বলে নাই যে শেখ মুজিব, মানে আপনি যদি যেই সংবিধানে যে সরকারের নাম নাই সে ধরনের সরকার প্রতিষ্ঠা করতে পারেন। কোন সরকার? তো অন্তর্বর্তীকালীন সরকার। ডক্ট্রিন অফ নেসেসিটি তো 111 টাইমে তো একই গভর্নমেন্ট হয়েছিল, একই তো আমাদের প্রয়োজনে গণঅভ্যুত্থানে তাই তো হয়। তখন তো অন্তর্বর্তীকালীন সরকার তো না, তখন সংবিধানের বাইরে যায় নাই, তত্ত্বাবধায়ক সরকার। তো 3 মাসের বেশি তারা ছিল না, 2 বছর ছিল। 3 মাসের বেশি ছিল। তো তাহলে একই তো অবৈধ হলো, ইলিগাল হলো। ওটা পরবর্তী সংসদে সেটাকে বৈধ দিল। এটা তো সেম প্রসেস। সুতরাং এটা তো সেম প্রসেস করতে হবে, এছাড়া তো আপনার কোনো হালাল করার সুযোগ নেই। তাহলে আপনি তো যদি করতে চান, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন না। জুলাই সনদ তো এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন এটা তো প্রথমেই গোজামিল ছিল ওদের, প্রথমে তো গোজামিল। জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন না, কারণ তখন আপনাকে এই যে সংশোধনীগুলো আনা হয়েছে এগুলো সংসদ পারমিট করে না। এখানে 84টার মধ্যে সরাসরি 47টা রয়েছে সংবিধান সংশোধিত। এগুলো আমি আপনি চাইলে পারবো না, যেটা সবাই বলতেছে যে গণভোটে দিয়ে দাও। গণভোটে দিলে এটা হবে না, কারণ এটা পার্লামেন্ট লাগবে। আর যেগুলো ধরেন ক্রিকেট দলের ক্যাপ্টেন কে হবে, ফুটবল দলের এখন যদি এগুলো তো আমরা একমত হইলামই, এগুলো তো যে কেউ করতে পারে। এগুলো তো রাষ্ট্রের নেসেসিটি না, রাষ্ট্রের নেচার চেঞ্জ করে না, রাষ্ট্রের মৌলিক কাঠামো চেঞ্জ করে না। এখানে আরেকটা তর্ক আছে এখানে, যে কিন্তু আমাদের রাষ্ট্রে কিন্তু আবার একটা গুরুত্বপূর্ণ আলাপ, সব দল একমত হয়েছে, পদ্ধতি নিয়ে ভিন্নতা রয়েছে, সেটা হচ্ছে আপার হাউসে পিয়ার, তাই না? আমি আপার হাউসের কথা বলছি। ধরেন আমাদের কিন্তু সংসদ কিন্তু এক কক্ষ বিশিষ্ট সংসদ, আমাদের এখন দ্বিকক্ষ বিশিষ্ট আছে, এটা কিন্তু মৌলিক পরিবর্তন। সুতরাং এই ভিত্তিতে আপনি গণভোটে যেতে পারেন। অনেকগুলো আছে, অনেকগুলো আছে। গণভোট জরুরি। এখন যখন সব রাজনৈতিক দল যেহেতু এটাকে সমর্থন করেছে, নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, তো সমর্থন তো করেছে, নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, কিন্তু আপনি নোট অফ ডিসেন্ট চাপা দিচ্ছেন কেন? আপনি চাপানো কেউ না, সেটা তো জনগণের কাছে যাক। আপনি তো নোট অফ ডিসেন্ট চাপানো কেউ না। নোট অফ সমর্থন। আমার কথা হচ্ছে যে আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপনার অধিকার আছে। আমি দিয়েছি 5টা, আপনি দিয়েছেন 10টা, উনি দিয়েছেন 5টা। হ্যাঁ, তাহলে আমার 20টাই গভর্নমেন্ট, জনগণ দেখুক। জনগণ যদি বলে ওকে 20টার মধ্যে হবে না,
আমার কথা হচ্ছে এখানে সবাই সেম থাকবে। এই 20টার মধ্যে 5টা আমি রাজি, 5টা উনি রাজি, 5টা আমি রাজি, এটা হাউ উইল ট্রিটমেন্ট? যদি জনগণ বলে দেয় 20টাতেই আমি অ্যাপ্রুভাল করছি, 20টা এখানে ইনক্লুড হবে বা 20টা এক্সিকিউট হবে, 5টা আমি 5টা ইনক্লুড করতে চাই না। না আপনি কেন? আপনি কেন করবেন না? জনগণ আপনি কে? আমি জনগণ। না, আপনি জনগণের প্রতিনিধি। আপনার প্রতিনিধি অবশ্যই। তাহলে জনগণ যদি রাজি হয় তাহলে আপনাকে 20টাই এক্সিকিউট করতে হবে। কেন 20টা এক্সিট করব আমি? না, এই তো সমস্যা। আপনি বড়, এইজন্য আপনি করতে চান না। আমি বড় না, আমি ছোট, আমি করব না। এখানে আমি 5টা রাজি না, তাহলে এটা আপনি ডিটারমাইন করুন। এটা পৃথিবীতে কোনো নিয়ম নাই। আছে আপনার ভাই দেখেন, একটা উদাহরণ দেখেন। আমি আপনাকে বলি নিয়ম নাই, এইটা কোথায় আছে? ব্যাপারটা হচ্ছে যে সাংবিধানিক যে প্রশ্নগুলো আসছে, অসাংবিধানিক বলেন, সাংবিধানিক যে বিষয়গুলো, আপনি আইনজীবী এটা সাংবিধানিক বলতে পারেন না। সাংবিধানিক সংস্কারের যে কথাগুলো আমরা বলছি, 47 এই সংস্কারের বিষয়গুলোকে যখনই আমরা জনগণের কাছে দিচ্ছি, আমাদের বক্তব্য হচ্ছে জনগণ ডিসাইড করুক এই সবগুলো এক্সিকিউট হওয়া প্রয়োজন আছে কি নাই। হ্যাঁ, তাহলে জনগণের কাছে আপনি 47টা আলাদা আলাদা পাঠান। শেষ করি, বলেন। শেষ করি। এখন ধরেন যে জনগণটা জানবেন যে হ্যাঁ, সবাইকে বলা হচ্ছে যে আমাদের 48টা দেওয়া হবে, একটার মধ্যে বলে দেওয়া হচ্ছে, তো সবগুলো আপনি সমর্থন করেন কি করেন না? জনগণ দেখতে পারবে চাইলে 47টা কি কি আছে না আছে। কিন্তু সেই আমি যোগ করি। এখন ধরেন আপনাদের যে খায়েশটা, সেই খায়েশটা করতে হলে আপনি যেটা বলছেন অসম্পূর্ণ বিপ্লব বা অসম বিপ্লব সরকার করেন নাই, এখন যেহেতু আপনারা এটা আন্ডারস্ট্যান্ডিং আসতেছে না, তাহলে একটা কাজ করেন, আপনারা ইউনিট সরকারের বিরুদ্ধে একটা প্রতি বিপ্লব করেন যে আমরা এই ভিত্তিতে আমরা রাষ্ট্র চাই। যদি আপনারা জনগণকে নামাইয়া জনগণ কি ডিটারমাইন করবে কি হবে? কারণ জনগণ 5ই আগস্টের সময় এই ধরনের ডিটারমাইন আপনি দেয় নাই যে আপনি সংবিধানে করে ফেলবেন, সে করে ফেলবেন, এগুলো কখনো ছিল না। আপনি জনগণের অভিপ্রায় নিয়ে কথা বলতেছেন, জনগণের অভিপ্রায় ছিল গণঅভ্যুত্থান, চরম অভিপ্রায় ছিল না। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, কোনো চরম অভিপ্রায় ছিল না। আপনি চরম অভিপ্রায় যদি করতে চান তাহলে আপনার একটা গণঅভ্যুত্থান ডাক দেন। এই প্রতি বিপ্লব দরকার নাই তো? কেন দরকার নাই? কারণ দরকার নাই, কারণ হচ্ছে সেই বিপ্লবে এই গণঅভ্যুত্থানের মধ্যে দেখুন, গণঅভ্যুত্থানের মাধ্যমেই আপনি যখন আপনার গণঅভ্যুত্থান সব হালাল করে নাই, দেখুন বলেন, গণঅভ্যুত্থানে সব হালাল করে নাই। আমরা যখন একসাথে সকল রাজনৈতিক দল গোষ্ঠী একসাথে বসা হচ্ছে, রাজনৈতিক দল তো নোট অফ ডিসেন্ট, এটাকেই ওকে। এখন নোট অফ ডিসেন্ট যে আপনি দিবেন, যেটা রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ, আপনি কোথায় ডিসেন্ট দিচ্ছেন? যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, জনগুরুত্বপূর্ণ বিষয়। এটাতে আপনার ব্যক্তিগত কিংবা আপনার দলীয় স্বার্থ রক্ষার জন্য আপনি দিতে পারেন না। দলীয় স্বার্থের জন্য আপনি আর্টিকেল 70 দিয়ে আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন। কেন? আর্টিকেল 70 দিয়ে রাখছেন। আপনি পিএসসি বিভিন্ন এই যে গঠনে আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তাহলে যেগুলো জনগুরুত্বপূর্ণ বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আমি সোজা বাংলায় বলি, আপনাদের একটা মূল খায় হয়েছে একটা নতুন সংবিধান করবেন, এটা সোজা বাংলায় বলেন না। এটা আমরা সোজা বাংলায় প্রথম থেকে বলছি। এটা আবার বলেন, যেগুলো শপথ দিয়ে আমরা বলছি, হ্যাঁ আমরা বাংলাদেশ সংবিধান করব, আমরা বলেন আমরা বাংলাদেশে আমরা প্রথম থেকে বলেছি। তাহলে এখন আবার বলেন বাংলাদেশ সংবিধান। আমি দুবার বলবো এখন যে আমরা বাংলাদেশে নতুন সংবিধান চাই, যে নতুন সংবিধানের আলোকে বাংলাদেশের জনগণ নতুন সংবিধান এখনকার জনগণ চায় কিনা গণভোট দিয়ে দেন না। কেন গণভোট দেব আমি? তাহলে আমি নোট অফ ডিসেন্ট আপনি গণভোট দিতে পারেন না, ইলিগ্যাল। আপনি কেন দিতে পারেন না? কেন দেখুন, পার্লামেন্টে নাই, আপনি গণভোট দিতে কি হবে? গণভোট দেওয়ার সিস্টেম কি জানেন আপনি? বলেন। গণভোট দেওয়ার সিস্টেম কি? গণভোট হচ্ছে কি, আগে পার্লামেন্টে এটা পাস হবে, স্পিকার সাইন করবে, রাষ্ট্রপতি কাছে যাবে। রাষ্ট্রপতি যদি মনে করে যে এটা মৌলিক জিনিস পরিবর্তন করতেছে, কাঠামো পরিবর্তন করতেছে, তারপরে সে নির্বাচন করছে, গণভোট আয়োজন করা যেতে পারে। এটা সিস্টেম। আমার যদি আপনি ফুটবল খেলার নিজস্ব সিস্টেম আছে, আপনি ফুটবল খেলতে পারবেন। দেখুন ফুটবল খেলা গোল করা এক কথা, এখানে আপনি ফাউল ব্যাপারে রুলস রেগুলেশন আছে। রাষ্ট্র পুতুল খেলা না যে আপনি মাটি দিয়ে পুতুল বানালাম, পুতুল খেলা না, ইনস্টিটিউশন দিয়ে চলে, কিছু কাঠামোর মধ্যে চলে। আপনি কাঠামো চেঞ্জ করে গণঅভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয়নি। হ্যাঁ হয়নি, আমি তো আমরা একটু এক এক করে বলি। গণঅভ্যুত্থান যখন নিয়ম করে হয়নি, সেই নিয়ম করে যখন হয়নি, তাহলে এই রাষ্ট্রে যখন নতুন একটা সরকার গঠন করা হলো, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কি করলেন? একটা কমিটি করা হলো, ঐক্যমত্য কমিশন, যে আসলে আমাদের রাষ্ট্রে কি কি প্রয়োজন। দেখুন, এই রাষ্ট্রে গত 53 বছরে আমরা অনেক কিছুই পাইনি, বিকজ অফ এই রাষ্ট্রীয় সিস্টেমটা সুন্দর ছিল না। আপনি যদি সিস্টেম সুন্দর না রাখেন, আপনি যদি একটা ড্রেন না করেন, তাহলে পানি যত দিন না তাহলে পানিটা ঠিক জায়গায় পৌঁছাবে না। সো ড্রেনেজ সিস্টেমটা বা এই সিস্টেমটা ঠিক করতে হবে। এই ঐক্যমত্য কমিশন সবাইকে নিয়ে বসলো। সবাইকে নিয়ে বসে নাই, আমি একটু বলবো না, এই ঐক্যমত্য কমিশন সকল রাজনৈতিক দল গোষ্ঠীকে নিয়েছে। এখন 14 কোটি মানুষকে তো নিয়ে বসতে পারবে না, বা 12 কোটি ভোটারকে তো নিয়ে একসাথে বসতে পারবে না। তাহলে যারা বেশি এখানে রিপ্রেজেন্ট করছে, যে ব্যক্তিগুলো, তাদের রিপ্রেজেন্টেটিভকে নিয়ে বসে বললো ভাই কি কি প্রবলেম, কি কি বিষয় সলভ করা দরকার, কোন বিষয় সংস্কার হওয়া উচিত বলে মনে করছেন। সবাই মতামত দিয়েছেন। তারপর এগুলোকে একটা মতামত দিয়ে অনেক দিন মাসের পর মাস আলোচনা করা হয়ে এটাকে একটা কনসাইজ করা হলো। দেন যখন প্রস্তাবগুলোকে একসাথে রেডি করা হলো পয়েন্ট আকারে, সেখানে রাজনৈতিক দলগুলো বলছে কি এটাতে আমার দ্বিমত আছে, এটা আমার মত দ্বিমত থাকতে পারবে না। আমি কথা শেষ করি। অবশ্যই থাকতে পারে, দ্বিমত আছে, এখানে আমার মত আছে। আচ্ছা,
এখন আমরা 5 জন মানুষ বলছি ভাই এই 5টাতে আমার মত আছে, এই 2টাতে আমার দ্বিমত আছে। আপনি বলছেন ভাই 5টাতে দ্বিমত, 2টাতে মত। আপনি বলছেন 10টাতে দ্বিমত, 5টাতে মত আছে। এখন এই যে মতে যখন মিলছে না, সমাধানটা কে করবে? আপনারা বলছেন কি যে সংসদ করবে। তো সংসদে গিয়ে কি মত মিলবে? মিলবে না। কেন মিলবে না? সংসদে ধরেন একজন ব্যক্তি বা একটা দল 200 আসন পেয়েছে, বাকি দল পেয়েছে 100 আসন, বিরোধী দল। তাহলে এই 200 আসন যারা পেয়েছে তারাই তাদের পক্ষে যা বলবে এটা হ্যাঁ করবে, কারণ আর্টিকেল 70 বলে দিচ্ছে আপনি দলের বিপক্ষে গিয়ে কেউ ভোট দিতে পারবেন না। তাহলে সেই ফ্যাসিবাদ সিস্টেমটা কায়েম হলো, যেটা আমি চাচ্ছি ওটাই হবে, বিকজ অফ আমি এই দলের প্রধান, আমি এই সংসদে প্রধানমন্ত্রী বা নেতা। তাহলে আপনি কিভাবে চেঞ্জ করবেন? চেঞ্জ করার উপায়টা হচ্ছে আপনি এই যে দ্বিমত এবং মত জনগণকে বলে দেন যে ভাই আপনি কি এগুলো চান এক্সিকিউট হোক নাকি হোক না। এখন যদি জনগণ চায় এক্সিকিউট হোক, তাহলে আমি আপনি বা যে হোক না কেন যিনি ক্ষমতায় যাবেন তার দায়িত্ব হচ্ছে সেগুলোকে এক্সিকিউট করা অ্যাজ পার ইন্টেনশন অফ দ্য পিপল। বিকজ অফ আমার মত সেটাই যেটা জনগণের মত, আমার চাওয়া সেটাই যেটা জনগণের চাওয়া। আমার ব্যক্তিগত কিংবা আমার দলের লাভের জন্য কিংবা দলের পারপাস সার্ভ করার জন্য জনগণের ক্ষতি করার রাইটস আমার নাই।